এ বেটা, দান কোরআন শরীফে বলছে দিন দেখে দান করো, মিসকিনকে কেউ ঠকাইও না। আর তোমরা যে দানের কথা করছো এটা হচ্ছে ধর্ম ব্যবসা বেটা। হ্যাঁ, আল্লাহ বলছে দিন দেখে দান করো, মিসকিনকে কেউ ঠকাইও না। আর তোমরা যেটা আরম্ভ করছো এটা ধর্মের ব্যবসা, ধর্মের দোহাইদের টাকা ব্যবসা করো। আল্লাহ রাসূল বলছেন কিনা মুন্সির পাশে কেউ নামাজ পড়ো না। এই গ্রামের নাম কি রে? এই পাথালিয়া গ্রামে মুন্সি নাই, ওই লোহাটা থেকে মুন্সি নিয়ে আছে। বেতন কম হলে এই পাতালিয়া গ্রাম পাল্টায় আবার ওই 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 আরেক গ্রামে যায়, কানপাড়াতে যায়। কি বাবা? হ্যাঁ, আবার ওটা যদি বেতন কম, এখন যে গরম, আবার ওই মুন্সি কুমুটি সাথে যুক্তি করে এসি নাই গো, আমার অ্যালার্জির সমস্যা। আহা, রসুল বলছে কিনা মুন্সির পাশে নামাজ হবে না। আসতে কিনা মুন্সির হাতের জানাজা নিয়ে পাতালাই গ্রামের মানুষ তোমরা কেউ কবরে শুইত না। এই বেটা, কোন মুন্সির পাশে নামাজ পড়তে হবে, কোন মুন্সির হাতের জানাজা নিয়ে কবরে যাইতে হবে, আয়াম আনোয়ার সরকার দলিল দিয়ে দেখাই দেব। হ্যাঁ, ছেলে 5টা জন্ম দিছো, খালি ইঞ্জিনিয়ার আর কাস্টম বানাইছো ঘুষ সুদ খাওয়ার জন্য। এই শালা দুই একটা আলেম বানাইতে পারো না? হ্যাঁ, আলেম বানাইলে লস হবে। বিরাট একটা কথা বললে ভালো আছি, কিন্তু আমি 5টা ছেলে আমি জন্ম দিছি, 3টে বানাইছি ইঞ্জিনিয়ার আর 2টা বানাইছি কাস্টম অফিসার, বড় বড় ঘুষ খাওয়ার জন্য। এই বেটা, আল্লাহ রাসূল বলছে নিজের ছেলে মেয়েদের আলেম বানাও। তোমার ছেলে যদি তোমার কবরে 2টা হাত তুলে দোয়া করে, ওইটা কারেন্ট বরাবর তোমার কবরে যাইবো, ওই ভাড়াটা মৌলবীর দোয়া তোমার কবরে যাইবো না বেটা। আস্তে। হ্যাঁ, তাই তো বাবা, কিনা মুন্সির পাশে নামাজ হবে না, কিনা মুন্সির হাতের জানাজা নিয়ে কবরে শুইও না, নিজের ছেলে মেয়ে দেখ আলেম বানাও। নায়েবে রাসূল আলেম যারা, তারা হয় এলেমের কারখানা, এলেম ছাড়া কোনোদিন সাধন হবে না। নায়েবে রাসূল আলেম যারা, যারা আলেম, যারা হক্কানি আলেম, আর নবী রাসূলের ওয়ারিসগণ। কিন্তু আলেম হতে হবে তোমার মতন ফক্কর না, আলেম নামে যারা ফক্কর তারা না, যারা হক্কানি আলেম আর হচ্ছে নায়েবে রাসূলের ওয়ারিসগণ। আলেমকে আমি সম্মান করি, আমার সে আলেমকে কেউ ভালোবাসে না এই শিল্পী জগতের মধ্যে। হ্যাঁ, কিন্তু তুমি যদি উঠেই কও, হ্যাঁ, তুমি যদি উঠেই কও যে নবী আব্দুল্লাহ ভাইয়ের বেটা, নবীর বাপ মাও জাহান্নামে যাবে, আছে না এমন একদল? আহা, আল্লাহ আমার এই সুন্দর মুখ দিয়ে তাদেরকে আমি কিছু বলবো না, তুমি তাদেরকে হেদায়েত করো। আলেম সাহেবেরা ওয়াজ করে, কি সুন্দর ওয়াজ, মাইকের মধ্যে ঘাটার মধ্যে টেবিল বসায় কয়, ওরে দানকারীরও পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও রোজ হাসরে। আচ্ছা বাবা, কাল হাসরে একটা করে কবর থেকে একটা করে ব্যক্তি উঠবে, উলুঙ্গ ন্যাংটা অবস্থা, ভাদাল গাছের মতন জায়গায় উঠবে, কারো পরনে কাপড় থাকবে না, কিন্তু কারো ইজ্জত কেউ দেখতে পারবে না, সবার নজর থেকে ঊর্ধ্ব দিকে। তাহলে আমি একটা মানুষ, হ্যাঁ, কিংবা আপনি একটা মানুষ, পরনে জামা কাপড় নাই, খালি গায়ে ন্যাংটা হয়ে যদি টুপি মাথার দিয়ে ঘুরে বেড়ান, কেমন লাগবে? হ্যাঁ, কয় দানকারীরও পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও রোজ হাসরে। নূরের টুপি, এটা আমি আজকে শুনলাম বাবা। নূর মানে আলো, যার কোনো ছায়া নাই কায়া নাই, যাক ধরা যায় না। আমার জামাত, আমার মাযহাব হানাফি মাযহাব, আমার জামাতটা আহলে সুন্নাতুল জামাত। আমাদের জামাতের বড় বড় শায়েখ আছে, হ্যাঁ, মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, কত সুন্দর তার বক্তব্য। হ্যাঁ, গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আলাউদ্দিন জিহাদি সাহেব, হ্যাঁ, হাজার হাজার বক্তা আছে। আর তুমি মাউথ পিস পাইলেই কও নবী আব্দুল্লাহ ভাইয়ের ছেলে, মক্কায় হজ করে মদিনা যাওয়ার কোনো দরকার নাই, নবীর উপর দরুদ পড়ার কোনো দরকার নাই, আছে না? হ্যাঁ, তো তোমাকে কথা কইলে এতে আমার কয়টা দোজক হইব আর কত কত মন পাপ হইব, ও দেখার সময় আনোয়ার সরকারের নাই। এই আমি চাই না বিহস্ত, আল্লাহ করি না তোমার দুজকের ভয়, যেই জায়গায় যাই আল্লাহ গো সেই জায়গায় যেন আমি তোমাকে পাই।
আমি যখন তার মেহমান হয়ে যাব, সে আমাকে কোথায় রাখবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার ভাইয়েরাই, তাইবার কোরআন শরীফে বলছে ওয়াকিমুস সালাত ওয়া তুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। নামাজের বিছানায় তোমাকে যাকাত দিতে হবে। এই যে যাকাত আমরা দেই, ধান চাল টাকা পয়সা, হাদিস বলছে মন করা 250 ধান তুমি দান করো, টাকায় 4 পয়সা তুমি দান করো, মন করা 250 ধান তুমি ওসর দাও। মৌলানা সাহেব, এটা তো আপনার মালের যাকাত, টাকার যাকাত, কিন্তু কোরআন কি কয় সেটা শুনবেন না? কোরআন কয় ওয়াকিমুস সালাত ওয়া তুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। ওই যায় নামাজে তোমাকে যাকাত দিতে হবে মিয়া, নামাজের বিছানায় বসে যায় নামাজে বসেই তোমাকে যাকাত দিতে হবে। আমার প্রশ্ন, নামাজের যাকাতটা কি? টাকা পয়সাটা আপনার ধনের যাকাত, ধান চাউলটা আপনার মালের যাকাত। হাদিসে বলছে মন করা 250 ধান ওসর দাও, টাকায় 4 পয়সা দান করো। আর না পারলে তুমি মারফতের পিরিয়ড থেকে শুনো সালাতের যাকাতটা কি। নবীকে যারা সম্মান করে না তাদেরকে আমরা সম্মান করি না, যারা নবীর আকীদাকে সম্মান করে না তাদেরকে আমরা সম্মান করি না, যারা নবীকে সম্মান করে, মৌলা আলীকে সম্মান করে, ইমাম হাসান হোসেনকে সম্মান করে, মা ফাতেমা জান্নাতুল জহুরাকে সম্মান করে, তাদেরকে আমরা জীবন দিয়ে ভালোবাসি, তাদের চরণ ধোয়া পানি আমি আনোয়ার সরকার পাবো। আর যারা নবীকে মানে না, নবীর আকীদাকে অবিশ্বাস করে, নবীকে অসম্মান করে কথা কয়, হ্যাঁ এদেরকে আমরা মানি না। এতে কি হইব? নবীকে ভালোবাসে, মৌলা আলীকে ভালোবাসে, মা ফাতেমাকে ভালোবাসে, ইমাম হাসান হোসেনকে ভালোবাসে, যদি কাফের হইতে হয়, যদি সিয়া হইতে হয়, তা আমার বাবা রশিদ সরকারও সিয়া, রশিদ সরকারের যত পোলাপান আছে বাংলাদেশে আমরা সবগুলোই সিয়া। তাহলে উনি বলছে মারফতের নামাজটা কি? তাহলে 5 ওয়াক্ত নামাজ 5টা নবীর উপর ফরজ, নবী মেহরাজ থেকে নিয়ে এসে উম্মতের উপর বিলাই দিছে। নবীর উপর প্রথম নামাজ আল্লাহ কি ফরজ করলো, নবীর নামাজ কি তুমি বলবা? শরীয়ত থেকে। আর উনি মারফত থেকে বলছে তোমার মারফতের নামাজ কি? মারফতের নামাজে রুকু সিজদা কি, তার কেরায়ত কি, তার ভাব কায়দা কি। হ্যাঁ, তুমি আমার একটা গান শোনাও, এই গানের মধ্যেই তোমার নামাজের খবর হয়ে যাইব, তুমি নামাজের বিষয়বস্তু বুঝতে পারবা। গান গাও আর না গাও, এই গানটাই তোমার পিঠে পড়বো ঘাও। হ্যাঁ, তুমি গানটা খালি আগে মন দিয়ে শোনো আমি কি কই। ওরে বাজান 5 ওয়াক্ত নামাজ পড়লে ও বাজানো, ওরে 5 ওয়াক্ত নামাজ পড়লে ও তোমার মনের ময়লা যাবে চলে। আগে পীরের তালকি নিয়ে লবসে তাল আমারও যদি পারো, যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো। এখানে অনেকগুলো মিডিয়া আছে বাবা, সুন্দর করে ছাইড়া দিবা। হ্যাঁ, আবার এই মিডিয়া, বাংলাদেশের কিছু কিছু মিডিয়ার কারণে শিল্পীর এখন সমস্যা, আসলটা ছাইড়ে না দেখলে নকলটা ছাইড়ে দেয় শিল্পীদের বিপদে ফেলানোর জন্য। কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি তারা বোঝে যে ইউটিউবেরা ভিউ পাওয়ার জন্য এইটা করে। হ্যাঁ, আমি কি কই শোনো, নামাজ এমন একটা বিষয়বস্তু সারা পৃথিবীর খারাপ কাম থেকে মানুষকে দূরে রাখে এই নামাজ। এই বেটা, তোর 5 ওয়াক্ত নামাজ, আর আমি কোন নামাজের কথা কই শোনো, সূরা বনী ইসরাইল, সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 78। কোন হাফেজ থাকলে জিজ্ঞেস করে বেটা যা, 78 নম্বর আয়াতে আল্লাহ বলছে সালাত সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য ঢেলে পড়ার পরে। সূরা রুম আয়াত নাম্বার 17, ওখানে বলছে সকাল সন্ধ্যায় এবং দুপুরে দিনে 3 বার সৃষ্টিকর্তার আরাধনা করো, সৃষ্টিকর্তার গুণকীর্তন করো।
আস্তে সূরা মারিস আয়াত নাম্বার 23 সূরা মারিস আয়াত নাম্বার। এই গ্রামের কোনো মৌলানা থাকলে জিজ্ঞেস করেন যান, এগুলো ঠিক পায় না মৌলানা সাহেবেরা? হ্যাঁ, এই নামাজগুলো ঠিক পায় না? এই বেটা সূরা মারিস আয়াত নাম্বার 23 ওখানে বলছে দায়মন সালাত, সর্বক্ষণ একটা মানুষকে সালাতের মধ্যে থাকতে হবে। সর্বক্ষণ যে সালাতের মধ্যে থাকে তার কাছে আবার শয়তান যায় নাকি? আর তোরা দেরি করে করে যাস দেখে তো তোর কাছে শয়তান যায়, এই জন্য তোরকে আউজ বিল্লাহ পড়া লাগে। আর যারা মুর্শিদ ধরা লোক এরকে আউজ বিল্লাহ পড়া লাগে না। আর সর্বক্ষণ সালাতের মধ্যে থাকে, শয়তান কয়ে যে আব্বা বসে আছে ওই জায়গায় যাওয়া যাইব না। ভাত খাও তার ভাত আছে না মিয়া। আগে যাই নামাজ বি যাই নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি যাই নামাজ পড়ো, একবার যাই নামাজ বি যাই নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি যাই নামাজ পড়ো, একবার যাই নামাজ বি যাই নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি যাই নামাজ পড়ো। 500 ওয়াক্ত নামাজ পড়লে গো দরদি 500 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে। 500 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে। 500 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে। তালকি নয়া ওরে পীরের তালকি নয়া লবসে তালা মারো যদি পারো, যাই নামাজ বি সায়া নামাজ পড়ো, একবার যাই নামাজ বি যাই নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি যাই নামাজ পড়ো, একবার যাই নামাজ বি যাই নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি যাই নামাজ পড়ো। পানি সিনে ওযু করো জায়গা দেখে সিজদা মারো, ভুইলা নামাজ কেউ জানি পড়ো না সরার মাওলানা। ভুইলা নামাজ কেউ জানি পড়ো না সদার মাওলানা, ভুইলা নামাজ কেউ জানি পড়ো না। শয়তান কইছিল আল্লাহ তোমার আদম কোন জায়গায় সিজদা করবে? আমি শয়তান 9 লক্ষ বছর ইবাদত করছি, একটা সরিষা পরমনে একটা সরিষা রাখার জায়গাও ছোট বাজা বাতরা কি নাই, সব জায়গায় আমি শয়তান সিজদা করছি, তোমার আদম কোন জায়গায় সিজদা করবে? আমার আল্লাহ কয় আজাজি আমি এত শখ করে আদমকে বানাইছি, আমার আদম আমার রাসূলের মহব্বতে তারা যে জায়গায় সিজদা করবে তুই শয়তান আজ চোখ দিয়ে দেখিস নাই। যাই নামাজ বি যাই নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি যাই নামাজ পড়ো, একবার যাই নামাজ বি যাই নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি যাই নামাজ পড়ো। পানি সিনে ওযু করো এ সাধুগুরু জায়গা দেখে সিজদা গো মারো, ভুইলা নামাজ কেউ জানি পড়ো না সরার মাওলানা। ভুইলা নামাজ কেউ জানি পড়ো না সদার মাওলানা, ভুইলা নামাজ কেউ জানি পড়ো না। আলেবেতে খেলা হইল গো আরে বাজান যাই আমার দরদি 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 আলেবেতে খেলা হইল ডালেতে রুকুতে যাই, আলেবেতে খাড়া হইও ডালেতে রুকুতে যাইও, আলেবেতে খেলা হইল ডালেতে রুকুতে যাইও, মিমের ঘরে তোরা সিজদা করো যত পারো, যাই নামাজ বি যাই নামাজ পড়ো, একবার যাই নামাজ বি যাই নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি যাই নামাজ পড়ো, একবার যাই নামাজ বি যাই নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি যাই নামাজ পড়ো। বলছে সূরা মাউনেতে। বাবা ছোট আমি এখানে দাঁড়ায় আছি, কোনো আলেম থাকলে কোনো হাফেজ বাবা থাকলে জিজ্ঞেস করেন আল্লাহর কোরআন সূরা মাউন 7 নম্বর আয়াত কি কয়? মাওলানা তোমার ময়লা না আমি তোমার ময়লা
তোমার হাতে আমি ফেলাবো, আমি বলাবো না। বলছে সুরা মাউনেতে ওই তো জোকে যাবে গো, ঠিক করি যা ভাবের নামাজ পড়ো যদি পারো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি পারো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো বলছে সুরা মাউনেতে ওই মুসল্লি তো জোকে যাবে গো, ঠিক করি যা ভাবের নামাজ পড়ো যদি পারো। পারো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি পারো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো সরকার আনোয়ার কই ভাবুক যারা, বাজানা পা ওরে সরকার আনোয়ার কই আসে যারা পলকে তার নাম সারা। এ আনোয়ার কয় আসে যারা পলকে তার নামাজ সারা সরকার আনোয়ার কই আসে যারা পলকে তার নাম সারা। বোকা রুমি মসজিদে কি করো রে বাজান, রুমি সরকার মসজিদে কি করো যদি পারো, যাই নামাজ বি সায়া নামাজ পড়ো, একবার যাই নামাজ বি সায়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি সায়া নামাজ পড়ো। আমার মারফতের নামাজ হুজুরি কালবের নামাজ, মরা কাবা মশাহাদা হুজুরি কালবের নামাজ। তাই বলছে হাদিস বিস্তারিত, হুজুরি কাল বেদিত কুরসিন কালেও তোর নামাজ হবে না। আমরা মারফতের লোকেরা আমরা তোমরা একটু সমাজে দেখে পড়ো, আমরা একটু গোপনে পড়ি। হ্যাঁ